বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ট্যাগ কোয়েশ্চেনের বোর্ড কোয়েশ্চেন সলিউশন করার জন্য। সো কলিজার ভাই বোন, এর আগের এপিসোডে আমরা 18 নম্বর পর্যন্ত প্র্যাকটিসের 18 নম্বর পর্যন্ত সলিউশন করছি। এখন 19 থেকে শুরু করব, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেনগুলো। আমরা সবসময় প্রত্যেকটা এপিসোডে বলে আসছি যে কলিজা ভাই বোন, আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে কেন, এই কেনটা হচ্ছে আপনার যদি টার্গেট হয়ে থাকে 100 আউট অফ 100, আপনি যদি স্বপ্ন দেখে থাকেন যে ইংলিশ সেকেন্ড পেপারে কীভাবে 100 আউট অফ 100 পাওয়া যায়, তাহলে অফকোর্স আমাদের লেখা বইটা সংগ্রহ করতে হবে। যাদের টার্গেট 80 অ্যাবাভ মার্কস, অর্থাৎ যারা চিন্তা করছেন যে আমি ইংলিশে A+ পেলে হবে ইনশাল্লাহ, তাদের জন্য। যারা টার্গেট করছেন যে A+ নিশ্চিত করা, অর্থাৎ যারা মোটামুটি পরীক্ষাগুলো দিয়ে 70, 72, 75 এই নাম্বারের মধ্যে আটকে যাচ্ছেন, অল্প নাম্বারের জন্য আপনি A+ মিস করতেছেন, অর্থাৎ রাইটিং পার্ট নিয়ে ঝামেলা হচ্ছে। রাইটিং পার্ট আপনি যেভাবে লিখছেন আপনি ভালো মার্কস পাচ্ছেন না, প্রত্যাশিত মার্কস না পাওয়ার কারণে আপনার 4, 5, 6, 7 মার্কসের জন্য A+ ছুটে যাচ্ছে। তাদের জন্য ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ের যে রাইটিং পার্টটা আছে, অফকোর্স এটা এমনভাবে লেখা আছে ইনশাল্লাহ, আপনি যদি আমাদের লেখাগুলো ঠিকঠাক মতো আপনার পরীক্ষায় উপস্থাপন করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, অফকোর্স আপনি ফুল মার্কস পাবেন এবং আপনার A+ নিশ্চিত হয়ে যাবে। যে সমস্ত কলেজের ভাই বোন একেবারে রুরাল এরিয়াতে ইংলিশের সাথে খুব বেশি পরিচিত না, খুব বেশি বলতে ইংলিশটাকে অনেক বেশি ভয় পান, ভয়ের কারণে এখন পর্যন্ত যারা এই টেস্টের পূর্ব মুহূর্তেও আপনি ভয় পাচ্ছেন কিংবা চিন্তা করতেছেন যে কিভাবে আমি টেস্টে পাস করব কিংবা কিভাবে আমি টেস্টে আমার প্রত্যাশিত নাম্বার পাবো, এইটা নিয়ে অনেক বেশি ওয়ারিড কলেজের ভাই বোন, তাদের জন্য this book, I mean Easy English Grammar book is calling you. Believe me it or not, এই বইটা এমনভাবে সাজানো হয়েছে 0 level to advanced level প্রত্যেকটা স্টুডেন্টসদের জন্য এটা উপযোগী। ওকে, কারণ আমরা খুবই সহজ সরল এবং প্রাণবন্ত ভাষায় এই বইটাতে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনি যদি আমাদের বইটা সংগ্রহ করেন, বইয়ের পেজ চেঞ্জ করার সাথে সাথে একটা অপরটা আরেকটা উল্টানোর সাথে সাথে, মানে টার্ন ওভার করার সাথে সাথে আপনি প্রত্যেকটা কথার সাথে সামঞ্জস্যতা খুঁজে পাবেন ইনশাল্লাহ। তারপরেও ধরেন আপনি বাজার থেকে প্রচলিত যে বইগুলো আছে, বইগুলো কেনার পর আপনি একটা গ্রামারের পয়েন্ট পড়তে যাচ্ছেন। ধরেন এই যে আমি এখন এক্সাম্পল দেই ট্যাগ কোয়েশ্চেনের কথা। ট্যাগ কোয়েশ্চেনের একটা মানে পার্ট সলিউশন করতে গিয়া হঠাৎ করে যদি সেই প্রচলিত বই থেকে আপনি বুঝতে পারতেছেন না যে লেখা আছে nobody can believe a liar, এটা লেখা আছে। এখন আনসারে লেখা আছে ক্যান দেই, এখন বুঝতে পারতেছেন না যেন কেন এখানে ক্যান দেই হলো, দেইটা কেন হলো, এটা আপনি বুঝতে পারছেন না। তো প্রচলিত বইয়ে আপনি এখন কি করবেন, বুঝতে তো পারছেন না, বই দেখে কি বোঝার আর কোনো উপায় আছে? আপনি তো বই পড়ে বুঝতে পারলেন না, রুলস পড়ে বুঝতে পারলেন না, এখন কি করবেন? ডেফিনেটলি ইউ হ্যাভ টু গো এনি প্রাইভেট টিউটর অর ইয়োর সিনিয়র ওয়ান, কারো কাছে না কারো কাছে আপনাকে যেতে হবে, তাই না? এটা অনেক বেশি ঝামেলাপূর্ণ কাজ, অনেক বেশি বিরক্তিকর কাজ, অনেকের কাছে যাওয়া যায় না। কিংবা বই যদি কিনি তাহলে আমি প্রাইভেট টিউটরের কাছে যাব কেন? আর প্রাইভেট টিউটরের কাছে যদি যাই আমি বই কিনবো কেন? প্রশ্ন ওঠে না? সো কলিজা ভাই বোন, এই প্রশ্নের 1 নম্বর সলিউশন হচ্ছে আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা। কারণ আমাদের ইজি ইংলিশ গ্রামার বুক আপনি যদি সংগ্রহ করেন, আপনি একটা টপিক বুঝতে পারছেন না, কোনো প্রাইভেট টিউটরের কাছে যাওয়ার দরকার নাই, কোনো টিউটরের কাছে যাওয়ার দরকার নাই, কোনো বড় ভাইয়ের কাছে যাওয়ার দরকার দন্তনায়িকার নাই। অর্থাৎ আপনি একটা বই সংগ্রহ, অর্থাৎ আপনি আমাদের ইজি ইংলিশ বইটা সংগ্রহ করার অর্থ হচ্ছে আপনি একজন শিক্ষককে সাথে বাসায় নিয়ে যাওয়া। কারণ প্রত্যেকটা টপিকের সাথে আমাদের QR কোড যোগ করে দেওয়া আছে। তো আপনি QR কোডটা স্ক্যান করার সাথে সাথে আমাকে পেয়ে যাবেন এবং আমাদের সম্মানিত মেন্টরসদের পেয়ে যাবেন। তা আপনাকে আপনার প্রশ্ন অনুযায়ী ওই সলিউশনটা দেওয়া হবে। ওইখানে লেখা আছে nobody can believe a liar, আপনি আনসার লিখছেন ক্যান দে, কেন দে হয়েছে এটা বুঝতে পারেন না, তখন ব্যাখ্যা দেওয়া আছে যে এই নোবডিকে কাপল ওয়ার্ড বলা হয়, কারণ কাপল ওয়ার্ডের ক্ষেত্রে প্রোনাউন দে ব্যবহার করতে হয়, নোবডির প্রোনাউন হচ্ছে দে, এই জন্য এখানে দে ব্যবহার করতে হয়েছে। আপনি ইজিলি এটার সলিউশন পেয়ে যাবেন। সো কলিজার ভাই বোন, এই যে এরকম সহজ সরল প্রাণবন্তভাবে যদি আপনি ইংরেজিটাকে খুব নিজের আয়ত্তে নিতে চান এবং
ইংলিশ সেকেন্ড পেপারের সর্বোচ্চ নাম্বারটা নিশ্চিত সিকিউর করতে চান, অফকোর্স ওকে, দেরি না করে এখনই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে ফেলুন। সো কলেজের ভাই বোন 19 নাম্বার কোয়েশ্চেনটা যদি আমরা সলিউশনে ফিরে যাই, কি দেওয়া আছে দেখেন, দেওয়া আছে মডেস্টি ইজ আ গ্রেট ভার্চু। মডেস্টি ইজ আ গ্রেট ভার্চু। এখানে দেখেন টু বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব নাই। স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। ভালো কথা, তাহলে ইজ আছে, আমি ইজ নিয়ে নিলাম, আর এর সাথে নট যোগ করলে হয়ে যায় ইজেন্ট। মডেস্টি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এর প্রোনাউন হচ্ছে ইট। অ্যাবস্ট্রাক্ট নাউন এর প্রোনাউন কি? ইট। এর জন্য আনসার হবে ইজেন্ট ইট। মডেস্টি ইজ আ গ্রেট ভার্চু, ইজেন্ট ইট। আর একটা কথা, আপনি পরীক্ষার হলে অফকোর্স ট্র্যাক কোয়েশ্চেন কিন্তু প্রশ্ন উঠে তারপরে আনসার লিখতে হবে, শুধু আনসার লিখলে কিন্তু আপনাকে কোনো নাম্বার দেওয়া হবে না। ওকে, বি নাম্বার, দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপিরিয়র্স। দেখেন, দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপিরিয়র্স, এখানে দেওয়া আছে দ্য মডেস্ট। ওই যে এই সূত্রটা মানে প্রিভিয়াস এপিসোডে আমি আলোচনা করে দিছি যে মডেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, MODEST, মডেস্ট, এটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে শুধু মডেস্ট লেখা নাই, মডেস্টের পূর্বে দা লেখা আছে। কি লেখা আছে? দা, আর্টিকেল দা। তা আমরা জানি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল দা থাকে তাহলে ওই অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ থাকে না, তার অ্যাডজেক্টিভ হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে, সে পরিবর্তন হয়ে যায় প্লুরাল কমন নাউন। কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন। তা মডেস্ট যদি এখানে প্লুরাল কমন নাউন হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে এর প্রোনাউন হবে দে। এর প্রোনাউন কি হবে? দেই। আর ভার্ব দেওয়া আছে রেসপেক্ট। ভার্ব কি দেওয়া আছে? রেসপেক্ট। V1 দেওয়াই আছে, তার মানে আনসার লিখতে হবে অক্সিলিয়ারি ভার্ব ডু। লিখলাম ডু, আর এর সাথে নট যোগ করলে হয়ে যাবে ডোন্ট, কারণ স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। তার মানে ডোন্ট। আর দ্য মডেস্ট হচ্ছে প্লুরাল কমন নাউন, এই জন্য এর আনসার হবে দেই। আনসার হলো ডোন্ট দেই। আনসার কি হয়ে গেল? ডোন্ট দেই। আচ্ছা, আমরা যদি সি নাম্বার প্রশ্নটা দেখি, দেওয়া আছে এভরিবডি লাইকস আ মডেস্ট পারসন। এভরিবডি লাইকস আ মডেস্ট পারসন। ভালো কথা, প্রশ্নে সাবজেক্ট কি দেওয়া আছে কলজা ভাই বোন? কি দেওয়া আছে? এভরিবডি দেওয়া আছে। মনে আছে তো? এটাকে কোন ওয়ার্ড বলা হয়? মনে আছে কলজা ভাই বোন? বলেন আমার সাথে এক্স্যাক্টলি কি বলেন তো? সাবাস, এটাকে বলা হয় কাপল ওয়ার্ড। আমরা কাপল ওয়ার্ড পেয়ে গেছি না? সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি, নান, অল আর ওয়ান। এই 11টা ওয়ার্ডকে কাপল ওয়ার্ড বলা হয়। আর কাপল ওয়ার্ডের প্রোনাউন জানো কি কলিজার ভাই বোন? ওয়াও, গ্রেট জব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এর প্রোনাউন হচ্ছে দেই। যদি এভরিবডির প্রোনাউন দেই হয়, স্টেটমেন্টটা দেওয়া আছে, দেখেন স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ, আনসার লিখতে হবে নেগেটিভ। স্টেটমেন্টের এখন এইখানে স্টেটমেন্টে ভার্ব দেওয়া আছে লাইকস, কিন্তু স্বাভাবিক নিয়মে ডাজ হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এভরিবডি এর প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হয় দেই। তো দেই সাথে তার ডাজ হতে পারে না, হয় ডু। এই জন্য এখানে আনসার লিখতে হবে ডু। আর স্টেটমেন্টটা হ্যাঁ বোধক বানাবো না বোধক ডোন্ট। আর এভরিবডি এটা হচ্ছে কাপল ওয়ার্ড, এর প্রোনাউন ফর্ম হচ্ছে দেই, এই জন্য আনসার হয়েছে ডোন্ট দেই। আনসার কি লিখতে হয়েছে? ডোন্ট দেই। হোপসো এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ডি নাম্বার, আ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেইলস টু রিচ হিজ গোল। আ মডেস্ট স্টুডেন্ট বলছে, আ মডেস্ট স্টুডেন্ট, আ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেইলস টু রিচ হিজ গোল। দেখেন এইখানে সাবজেক্ট দেওয়া আছে একজন মডেস্ট ছাত্র, অর্থাৎ আ মডেস্ট স্টুডেন্ট, এটা দেওয়া আছে। এখন কথা হচ্ছে সবই ঠিক আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে, কিন্তু একটা ওয়ার্ড দেওয়া আছে, সেটা কি? হার্ডলি। আর আমাকে বুঝতে হবে যে প্রদত্ত স্টেটমেন্টটা হ্যাঁ বোধক আছে নাকি না বোধক আছে। সাদা চোখে তাকাইলে এটাকে মনে হবে বা প্রদত্ত স্টেটমেন্টটা হ্যাঁ বোধক আছে, কিন্তু এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে হার্ডলি, যেটাকে আমরা জানি যে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড বলা হয়। কি বলা হয় কলিজার ভাই বোন? থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড বলা হয়। আর আমরা জানি থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ডগুলো হলো হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, বেয়ারলি,
সেলডম, লিটল এবং ফিউ, এই 7টা ওয়ার্ডকে কি বলা হয়? থার্ড জেন্ডার ওয়ার্ড বলা হয়। তো থার্ড জেন্ডার যেমন দেখতে হুবহু মেয়েদের মতো, এক্স্যাক্টলি মেয়ে নয়, ঠিক একইভাবে হার্ডলি, স্কেয়াসলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটল অ্যান্ড ফিউ, এই 7টা ওয়ার্ড দেখতে হুবহু হ্যাঁ বোধক, কিন্তু এর ভেতরের অর্থ না বোধক। তার মানে স্টেটমেন্টটা দেওয়া আছে না বোধক, আনসার লিখতে হবে হ্যাঁ বোধক। তো যেহেতু মডেস্ট স্টুডেন্ট আছে, আনসার হবে ডাজ। কি হয়ে যাবে? ডাজ। আর এর প্রোনাউন ফর্ম হচ্ছে হি অথবা শিও লিখতে পারেন, তবে হি, যেহেতু আমাদের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় চিন্তা ভাবনা করে এটা সবসময় হি লেখে স্টুডেন্টের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এইবার ই নাম্বার, লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ। বলছে লেটস ট্রাই টু বি মডেস্ট ইন দ্য ওয়ে অফ আওয়ার লাইফ, ইন আওয়ার ওয়ে অফ লাইফ। আচ্ছা, লেটস ট্রাই কি দেওয়া আছে? লেটস ট্রাই দেওয়া আছে। তো লেটস দেওয়া আছে, লেটস দেওয়ার কারণে এই যে এইখানে তাকান, দেখতে পাচ্ছি আমরা জানি লেটস অথবা লেট আস যেখানে থাক না কেন, যে পরিস্থিতিতে থাক না কেন, লেটস অথবা লেট আস এইটার পরিবর্তে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলো চিন্তা করার দরকার নেই, সরাসরি হবে শ্যাল উই। সরাসরি কি হবে? শ্যাল উই, এটা হবে আনসার। তার মানে লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ, আনসার হবে শ্যাল উই। আনসার কি হবে? শ্যাল উই। এই ছিল হচ্ছে ই নাম্বারের আনসার। তো এবার যদি আমরা 20 নাম্বার প্রশ্ন সলিউশনে চলে যাই। কলেজা ভাই বোন দেখেন, এইখানে কিউআর কোড দেওয়া আছে, এগুলো হচ্ছে ডামি কিউআর কোড। এই কিউআর কোডটা আপনি স্ক্যান করলে কিন্তু পাবেন না, এটা হচ্ছে ডামি নমুনা কিউআর কোড দেওয়া হয়েছে। আমাদের ইজি ইংলিশ গ্রামার বই যেটা, ওই বই যে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করার সাথে সাথেই আমি হাজির হয়ে যাব আপনার যে সমস্যা আছে সমস্যার সমাধান করার জন্য। ওকে, জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট ইউর প্রবলেম, according to your problem, inshallah I will be there as soon as possible when you will scan our QR code for solving your problem or fix up your problem. No worry, just it's your duty to collect our book Easy English Grammar, and it's our duty to make sure that you will get GPA 5 in English. You will get 100 out of 100 if it's your target. Okay, but believe it or not, Kulja Bhai Bon, this book is calling you, all the guys, all the students of SSC examining of 2026, because this book is decorated from 0 level to advanced level. Those who have target, okay, to get 100 out of 100, you just can collect this book, you just can buy this book. Who have target to get A+ in English second paper, this book is welcoming you, believe it or not. And if you are very weak in English, think that now you are, what should I say, test exam is approaching or knocking at your door. Before test examination, you are really worried about the second paper, English second paper subject, the subject of English second paper. You are very worried. You can't be sure that you are passing English second paper or something like that. You are not getting expected marks, and you are very worried. Believe me or not, please don't forget to collect our book and follow our instructions. Inshallah, you will do better in test examination. After that, you will 100% better. You will 100% get good marks in your final SSC exam in 2026. Okay, and finally I want to call upon all the students, those who are getting stuck in 70 to 79 marks, and you are really worried. You are telling, brother, all the time I'm getting 72, 73, 75, something like that, these sorts of marks, but I'm not touching my goal. I'm not getting GPA 5 and 80 above marks already, and I'm worried. What will happen if I get 77, 78 or 76 or 75 in final, SSC exam of 2026? What will happen?
only for few marks I miss A plus in English second paper. Okay, now what I'm going to tell, this one goes with you, this goes with you, don't worry, please, we are here, we are ready to help you, we are ready to help you to get GPA 5 in English second paper. We are ready to increase your number, I mean 70 to 80 or 80 plus, by which just it's your duty to collect our book, buy our book, Easy English Grammar, and follow our instructions. If you have any problem anywhere, any topic, you will get a QR code beside that, and just you need to scan the QR code. I will be there to fix up your problem. So why are you being late? Please don't be late to collect our book as soon as collect our book, Easy English Grammar, so that you just can secure your A plus in English second paper. এবার যদি আমরা 20 নম্বরে যাই, দেখেন কি বলা আছে। এই নম্বরে বলল war is a curse of human civilization, তার মানে war is a curse, এটা দেওয়া আছে, to be verb দেওয়া আছে, কি দেওয়া আছে, to be verb দেওয়া আছে। তো আমরা জানি to be verb এর ক্ষেত্রে auxiliary verb to be verb ব্যবহার করতে হয়, এটা কত জায়গায় ব্যবহার করলাম এটা আপনার মুখস্থ হয়ে গেছে। তাহলে স্টেটমেন্টটা দেওয়া আছে হ্যাঁ বোধক, আনসার হবে না বোধক, তাহলে isn't it, আনসার কি হবে isn't it। আচ্ছা, বি নাম্বার, everybody suffers from it, everybody দেওয়া আছে, কাপল ওয়ার্ড পেয়ে গেছেন কিনা কলেজের ভাই বোন, everybody এটা দাগায় রাখলাম, এটা কাপল ওয়ার্ড মনে আছে তো, কাপল ওয়ার্ডের প্রোনাউন যেন কি হয়ে যায় কলেজের ভাই বোন, এক্স্যাক্টলি দেই হয়ে যায়। যেহেতু দেই হয়ে যায় তাহলে দেই প্রোনাউনের সাথে তো ডাজ ব্যবহার করা যায় না, ডু ব্যবহার করতে হবে। স্টেটমেন্টটা আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ, তাহলে আনসার হবে ডোন্ট দেই, আনসার কি হবে ডোন্ট দেই। বি নাম্বারের আনসার হয়ে গেল ডোন্ট দেই। ওকে, সি নাম্বার, ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিওয়্যার, ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিওয়্যার, তার মানে স্টেটমেন্টটা দেওয়া আছে হ্যাঁ বোধক, আনসার হবে না বোধক। ভালো কথা, স্টেটমেন্টের ভেতরে অক্সিলারি ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, এর সাথে নট যোগ করলে হয়ে যায় ইজেন্ট, ভালো কথা। এবার আমরা সাবজেক্টের প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে। ম্যাসিভ ডিস্ট্রাকশন এর একটা বস্তুবাচক বিষয়, তাহলে এর প্রোনাউন হবে ইট, এর প্রোনাউন কি হয়ে যাবে কলজার ভাই বোন, ইট হয়ে যাবে, অর্থাৎ আনসার হলো ইজেন্ট ইট। ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিওয়্যার, ইজেন্ট ইট। আচ্ছা, ডি নাম্বার, none can escape from the bombings of the enemy, none can escape from the bombings of the enemy, কেউই শত্রুর বম্বিংস থেকে রেহাই পাবে না বা মানে এসকেপ পাবে না, মুক্তি পাবে না। তাহলে এই বাক্যটার আমরা যদি চিন্তা করি, এটা কিন্তু স্টেটমেন্টটা দেওয়া আছে নেগেটিভ, স্টেটমেন্ট কি দেওয়া আছে কলজা ভাই বোন, নেগেটিভ দেওয়া আছে। স্টেটমেন্ট যেহেতু নেগেটিভ দেওয়া আছে, আনসার লিখতে হবে কি অ্যাফার্মেটিভ। ওকে ফাইন, কিন্তু সাবজেক্টের জায়গায় দেখতে পাচ্ছি নান দেওয়া আছে, নানটা কিওয়ার্ড মনে আছে তো কলজার ভাই বোন, হ্যাঁ, এটাকে বলা হয় কাপল ওয়ার্ড। কি বলা হয়, কাপল ওয়ার্ড। সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি, নান, অল আর ওয়ান, এগুলো হচ্ছে কাপল ওয়ার্ড। আর কাপল ওয়ার্ডের প্রোনাউন কি দেই, যেহেতু দেই কাপল ওয়ার্ডের প্রোনাউন, মডাল ভার্ব হিসেবে ক্যান আছে, ক্যান ক্যানই লিখতে হবে, লিখলাম ক্যান। এই স্টেটমেন্টটা যেহেতু নেগেটিভ আছে, নান নেগেটিভ করেই দেওয়া আছে, তার মানে আনসার হবে অ্যাফার্মেটিভ, আনসার হবে ক্যান দেই, আনসার কি হবে ক্যান দেই, কারণ নানের প্রোনাউন ফর্ম হচ্ছে দেই। ওকে, নানের প্রোনাউন ফর্মটা কি দেই হয়ে যাবে। লাস্ট, আচ্ছা এটা লেখা দেখতে একটু মনে হয় আপনাদের প্রবলেম হচ্ছে, এদিকে টেনে দেই, তার লেখা ক্লিয়ারলি দেখতে পাবেন। এক্স্যাক্টলি এখন দেখেন, আমরা যদি এখন চিন্তা করি ই নাম্বারটা, লেটস অ্যাভয়েড ওয়ার টু লিভ ইন পিস, লেটস অ্যাভয়েড ওয়ার টু লিভ ইন পিস, এটা দেওয়া আছে। তাহলে দেখেন লেটস অ্যাভয়েড, আমরা জানি লেটস অথবা লেট আস থাকলে এর প্রোনাউন ফর্ম হয়ে যায় হচ্ছে, সরি, এর আনসার হয়ে যায় শ্যাল উই। এটা নিয়ে আর কোনো রুলস মানার দরকার নাই, চোখ মুখ বন্ধ করে মুখস্থের মতো লিখে ফেলবেন,
লেটস অথবা লেট আস থাকলে আনসার হয়ে যায় শ্যাল উই। আনসার কি হয়ে যায়? শ্যাল উই। এই ছিল হচ্ছে 20 নম্বরের আনসার। এটা কত নম্বর আনসার? 20 নম্বরের আনসার। আচ্ছা, আমরা যদি 21 নম্বর প্রশ্নটা দেখি, 21 নম্বর প্রশ্নটা যদি দেখি আমরা আনসার কি হয়ে যায় ইনশাল্লাহ দেখব। 21-এর 1 বলছে, 21-এর 1-এ দেওয়া আছে নোবডি ট্রাস্টস আ লায়ার। কি দেওয়া আছে? নোবডি ট্রাস্টস আ লায়ার। প্রথমেই নোবডি আছে, তাহলে এটা কোন ওয়ার্ড কলিজার ভাই বোন? অ্যাজ ইউজুয়াল একদম মুখস্থ হয়ে গেছে আপনাদের, তাই না? এটাকে বলা হয় কাপল ওয়ার্ড। মজা করে বলি কি কাপল ওয়ার্ড। আর কাপল ওয়ার্ডের প্রোনাউন কি কলিজার ভাই বোন? এক্স্যাক্টলি মনে আছে তো, দেই। শাবাশ। তাহলে দেই যদি হয়, এখন ট্রাস্ট এস বা ইএস থাকা সত্ত্বেও আমি কি ডাজ লিখতে পারবো কলিজার ভাই বোন? এক্স্যাক্টলি নট। এই জন্য এটার আনসার হবে হচ্ছে ডোন্ট দে। আনসার কি হবে? ডোন্ট দে। নোবডি ট্রাস্টস আ লায়ার, ডোন্ট দে। ওয়েট আই এম সরি টু সে কলিজার ভাই বোন, এটা ডোন্ট কেমনে হবে? এটা আনসার হবে ডু দে। স্টেটমেন্টটা আছে হ্যাঁ বোধক, আনসার হবে না বোধক। স্টেটমেন্টটা আছে হ্যাঁ বোধক, আনসার হবে না বোধক। ওকে, এটা হবে ডু দে, কারণ নোবডি এটা তো স্টেটমেন্ট না করেই দেওয়া আছে, স্টেটমেন্ট না করেই দেওয়া আছে। আচ্ছা, বি নাম্বার, আ লায়ার হ্যাজ টু লিড আ মিজারেবল লাইফ। আ লায়ার হ্যাজ টু লিড আ মিজারেবল লাইফ, এই আনসারটা দুইভাবে লেখা যায়। হ্যাজ টু দেওয়া আছে, দেখেন আ লায়ার হ্যাজ টু লিড আ মিজারেবল লাইফ, এই স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। এটা কনফার্ম করে নিলাম। কনফার্ম করার পর এখন আমি আনসারের দিকে যাব। দেওয়া আছে হ্যাজ টু, এটাকে বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। কি বলা হয়? মোডাল অক্সিলারি ভার্ব। যদি মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ধরেন তাহলে আনসার হবে হ্যাজেন্ট। হ্যাজেন্ট আর লায়ার আছে তাহলে হি, হ্যাজেন্ট হি, এটা হচ্ছে আনসার যদি মোডাল ভার্ব হিসেবে ধরেন। আর যদি এই হ্যাজটাকে মেইন ভার্ব হিসেবে ধরেন, টুটাকে ইনফিনিটিভ টু ধরেন, তাহলে এইটার আনসার হয়ে যায় হচ্ছে ডাজেন্ট হি। এটা আনসার কি হয়ে যায়? ডাজেন্ট হি। হ্যাজেন্ট হি অথবা ডাজেন্ট হি, হ্যাজেন্ট হি অথবা ডাজেন্ট হি। আচ্ছা, সি নাম্বার, স্পিকিং দ্য ট্রুথ ইজ আ গুড এক্সারসাইজ। স্পিকিং দ্য ট্রুথ ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে দেখেন এইখানে টু বি ভার্ব দেওয়া আছে। কি দেওয়া আছে? টু বি ভার্ব দেওয়া আছে। আর প্রশ্ন আছে স্পিকিং দ্য ট্রুথ। কি দেওয়া আছে? স্পিকিং দ্য ট্রুথ। তাহলে স্পিকিং দ্য ট্রুথ ইজ আ গুড এক্সারসাইজ, এটাকে যদি আমরা আনসার লিখি তাহলে ইজ আছে, ইজের সাথে স্টেটমেন্টটা হ্যাঁ বোধক, আনসার হবে না বোধক। তাহলে এটা ইজের সাথে নট যোগ করলে ইজেন্ট। ভালো কথা। এখন সাবজেক্টের জায়গায় কি আছে? স্পিকিং দ্য ট্রুথ, এটা একটা ফ্রেজ, আর ফ্রেজের পরিবর্তে প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে ইট, কারণ এটা সিঙ্গুলার বোঝানো হয়েছে। তার মানে আনসার হয়েছে ইজেন্ট ইট। আনসার কি হয়ে গেছে? ইজেন্ট ইট। আচ্ছা, ডি নাম্বার, এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। তার মানে এভরিবডি আছে, এইটা দেওয়া আছে হচ্ছে এভরিবডিটা কি? এভরিবডিটাকে বলা হয় হচ্ছে এটা কাপল ওয়ার্ড। মনে আছে তো কলজা ভাই বোন? কোন ওয়ার্ড? কাপল ওয়ার্ড। তাহলে প্রোনাউনটা মাথার মধ্যে কি বলেন তো? প্রোনাউন কি? দেই। রাইট, এক্স্যাক্টলি। তাহলে দে অনুযায়ী আমি ভার্ব ঠিক করব। ওকে, ফাইন। শুড হ্যাভ আছে, মনে রাখেন অনেকেই বলে শুডও আছে হ্যাভও আছে, আমি কোনটা নেব? সবসময় ডাবল মানে অক্সিলারি ভার্ব যদি ডাবল থাকে, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলো যদি থাকে মনে রাখেন প্রথম যেটা সেটা নিতে হবে। প্রথম কাছে শুড আছে, এভরিবডি শুড আছে, স্টেটমেন্টটা যেহেতু অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। আর নেগেটিভ আনসারের জন্য শুডের জন্য লিখবো, এখানে মনে হয় দেখা যাবে না, এই জন্য এই কাছাকাছি ইয়ার থেকে লিখি। শুডের জন্য লিখবো শুড। ওকে, এর সাথে নট যোগ করলে হয়ে যায় শুডেন্ট, অর্থাৎ আনসার লিখতে হবে শুডেন্ট দেই। আনসার কি লিখতে হবে? শুডেন্ট দে। এই হচ্ছে আনসার। এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। আনসার হবে কি? শুডেন্ট দেই। আনসার কি হবে? শুডেন্ট দেই। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, মেনি আর অফটেন ফাউন্ড টেলিং আ লাই
out of fun. Many are often found. এটা কিন্তু pronunciation will be often or often. Both are correct. The people who are from America, they pronounce this word, I mean often. The people who are from UK, I mean United Kingdom, they are called, I mean they pronounce this word often. So often or often, both are correct. Or both pronunciation are correct. Both pronunciations are correct. I mean many are often found telling a lie out of fun. তবে many are. So যেহেতু as the statement is given here in affirmative, so answer will be negative. Answer will be negative. As we can see that in the given sentence, there is a verb, I mean to be verb. Okay, without to be verb, we are not. No, I'm sorry to say, not to be verb. Are is here used as a auxiliary verb. The main verb is found. So are, aren't, many. The pronoun form of many will be they. Aren't they? Answer will be aren't they. Many are often found telling a lie. Many are often found telling a lie. Answer will be aren't they. Answer will be aren't they. So কলিজার ভাই বোন 21 নম্বরের মানে ই নাম্বারের আনসার এটাই ছিল। আমরা স্টেপ বাই স্টেপ এই যে প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেকটা ট্যাগ কোয়েশ্চেনের আনসার বিচার বিশ্লেষণ করে আমরা সলিউশন করে দেওয়ার ট্রাই করছি। কারণ কি আপনি যদি কখনো কোনো যে কোনো নাম্বার প্র্যাকটিসে যে কোনো 20, 21, 19, 18 যে কোনো একটা নাম্বারে যে কোনো একটা ABCDEর যে কোনো একটা প্রবলেম ফেস করেন, যেন কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদেরকে পেয়ে যান এবং আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়। সো কলিজার ভাই বোন, সি ইউ দ্য নেক্সট এপিসোড। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।